বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। পারসৌভিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। আজকে ওই জন্মদিন দিয়েই শুরু করলাম। আর এই ব্লগটা আমরা যে কসবা গেছিলাম, কসবা থেকে যেদিন এলাম সেই দিনের ব্লগ। তো এসে যা কাজটা ছিল সব কিছু সারতে অনেকটা লেট হয়ে গেছিলো। কাজটা সেরে একটু শুয়ে পড়েছিলাম। তো সন্ধেবেলা এই পুচকু আর জেঠিমা, মানে জেঠিমা নয় জেঠু ডাকলো যে একটু উপরে আয়। আর পুচকু তো সমানেই বলে যাচ্ছে তুমি আসো, আমি কেক খাবো। তো এইরকম সমানে বলে যাচ্ছে। তো আমি তারপরে সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে আবার ওপরে গেলাম। ওপরে গিয়ে দেখি না জেঠিমার জন্মদিন। তো জেঠিমার জন্মদিন সেই রকমভাবে হয় না। দিদিভাই এইবারে এখানে আছে, তার জন্য জন্মদিনটা হচ্ছে। দিদিভাইরা তো বাইরে থাকে। দিদিভাই মানে জামাইবাবু যেহেতু ফৌজি, তার জন্য বাইরে বাইরেই থাকে। আর এইবারে জেঠিমার অনেকটা শরীর খারাপ হয়ে গেছিলো, তাই দিদিভাই বেশ কয়েকদিন ধরে এখানেই আছে। আর জেঠিমার যেহেতু একটা মাত্র মেয়ে, তার জন্য এই যে মায়ের জন্মদিন পালন করছে। তো যাই হোক, এদিকে দেখো কেক কাটা হচ্ছে। আর পুচকু তো সমানেই বলে যাচ্ছে আমি কেক কাটবো, আমি এই বার্থডে যে টুপিটা পরে না, সেই টুপি পরবো। তো যাই হোক, চলো দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর ঘন্টুটা আছে, ওই ঘন্টুটা দেই না, ঘন্টু নেই তো। তো ওই দিকে না ওই ইসে ছবিগুলো ওটা মঙ্কারকে নিয়ে যাও। ওই এখানে দাও। উপরে অনেকক্ষণ ছিলাম, তারপর চলে এসেছিলাম নিচে। এসে দেখি ও সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছে। ওই গ্লসারির যা যা লাগবে সব কিছু নিয়ে চলে এসেছে। তো সব কিছু তো বলতে পারছি না। এই যে এনেছে চা, দুধ, ময়দা, পাঁপড়, মানে যা যা লাগবে, পোস্ত এনেছে, নুন, তেল, সাদা তেল, সরষের তেল, কফি, মানে সব কিছু নিয়ে চলে এসেছে যা যা লাগবে। আর কিছু সবজিও এনেছে। অনেক সবজি ফ্রিজে ছিল, তাই বলেছিলাম যে কম করে একটু সবজি আনবে। আর এদিকে এনেছে পাবদা মাছ আর কাতলা মাছ। চলে এলাম পরের দিন সকালে। তো পরের দিন সকালে রান্না করেছিলাম পাবদা মাছ, পাবদা মাছের ঝাল। আচ্ছা, তোমরা একটু বলবে তো, মানে মিক্সিতে সর্ষে কিভাবে বাটলে তেতো হয় না? হ্যাঁ, আমি অনেকভাবে ট্রাই করেছি, কিন্তু যেভাবেই বাটি না কেন তেতো হয়ে যায়। তাই যখনই মাছের ঝাল করি, মানে সর্ষে আমি বেটেই নিই। তো মিক্সিতে বাটলে যেহেতু তেতো হয়ে যায়। আর এদিকে দেখো, ও তো অফিস চলে গেছে। আর আমার এদিকে স্নানও হয়ে গেছে, পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একটু ইচ্ছে করেছে ম্যাগি খেতে। বানাবো হচ্ছে ম্যাগি, ওই যে স্যুপ স্যুপ ম্যাগি, ডিম আর এই সব সবজি দিয়েই ম্যাগি বানাবো। অন্য কিছু খেতে না ইচ্ছে করছে না। ম্যাগি বানাবো সব সবজি টবজি দিয়ে। তো এখানে আছে গাজর, ক্যাপসিকাম, আর আছে বিনস আর পেঁয়াজকলি। তাই এই সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। সবজি দিয়েই ম্যাগিটা বানাবো, স্যুপ স্যুপ ম্যাগি। তো এই সবজিগুলোর সঙ্গে একটু ডিমও দিয়ে দিলাম। আর ডিমটাকে এই সবজিগুলোর সঙ্গে একটু ভালো করে ভেজে নিলাম। তারপরে তো ম্যাগিটা দিয়ে দিলাম। ম্যাগিটা একটু সেদ্ধ হয়ে গেলে ম্যাগি মশলা দিয়ে দিলে হয়েই যাবে। এইদিকে আজকে দেখো কত বাসনও জমা হয়ে গেছে। তো আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। সকালে সৌভিক গান বাজাচ্ছিল, আর গান চলে আসা মানে তো কপিরাইট ক্লেম চলে আসবে। তাই এমনি একটু ভিডিও করলাম। আর এই যে ও তো অফিস চলে গেছে, আর আমার প্রায় সব কাজ শেষ হয়ে গেছে, এই বাসনগুলো ধোয়া বাকি আছে। তো ভাবলাম আগে ম্যাগিটা করে খেয়ে নিই, তারপরে বাসনগুলো ধোবো। আর ওইদিকে ম্যাগিটা বসিয়েছি। আর ভাবলাম সেই সুযোগে তোমাদের সঙ্গে একটু কথাও বলে নিই। তো চলো খেয়ে আবার আসছি। এই যে দেখো, স্যুপ স্যুপ ম্যাগি হয়ে গেছে। তো কয়েকদিন যা ওয়েদারের অবস্থা, মানে কি বলবো, রোদের মুখ তো দেখতে পাইনি। আর কি বাজে ওয়েদার, একটু মানে জানলা দরজা পর্যন্ত খুলতে পারিনি। তো আজকে হালকা এতক্ষণে একটু রোদ বেরিয়েছে, মানে সকালে কিন্তু খুব বাজে ওয়েদার ছিল। তো যাই হোক, এখানে দেখো এই যে বানানো হয়ে গেছে স্যুপ স্যুপ ম্যাগি। তো যাই ওইখানে বসেই একটু খাবো। তো অনেক দিনও গায়ে রোদ লাগানো হয়নি, আজকে একটু গায়ে রোদও লাগাই। তো চলো, এই যে দেখো একটু একটু রোদ বেরিয়েছে আজকে।
এখন পড়তে হয়, কিছু করছি না, এখন কিন্তু পড়তে হয়। দেখো এখানে মাম্মাম লিখে পাঠিয়েছে সব, এইরকম দেখে দেখে সব লিখো, এরকম দেখে দেখে লেখো। ছবি তুলছো? হ্যাঁ ছবি তুলছি। এইরকম দেখে দেখে লেখো, পড়ার সময় না খেলতে নেই। তুমি দেখিয়ে দাও তো, তুমি লিখতে পারো, একটু সবাইকে দেখিয়ে দাও তো। এটা লেখো লেখো, কত সুন্দর লেখো। তুমি যে, হ্যাঁ তুমি লিখতে পারো, দেখিয়ে দাও তো এখানে কত সুন্দর, এই জিটা লিখে দেখিয়ে দাও তো, কত সুন্দর তুমি লিখতে পারো, দেখিয়ে দাও। সুন্দর করে লিখবে কিন্তু, হ্যাঁ সুন্দর করে, সুন্দর করে। হ্যাঁ আর একটু ঘোরাও, আর একটু উপরে তোলো, হ্যাঁ আর একটু এবারে, সব কিছু কিন্তু লিখতে জানে, এই দেখছো কত সুন্দর সব কিছু লিখতে জানে, লিখে ফেলছে। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। ও জানে না, তুমি লিখে ফেলো। হ্যাঁ হ্যাঁ বায়না করে, তুমি বলে দাও তো, বলো আমি সব কিছু লিখতে জানি, বলে দাও। আমি সব কিছু লিখতে জানি। তুমি কি ম্যান? আমি সুপারম্যান। হ্যাঁ আমি সুপারম্যান, তুমি স্ট্রং ম্যান না? হ্যাঁ কি সুন্দর লিখেছে ভিটা, দারুণ হয়েছে। হুম না একটু এডিশন হয়ে গেল। হলো না, একটু ভালো করে একটু লিখে নাও, আমি তো জানি না। একটু করে লিখো, ভালো করে লেখো। দারুণ হয়েছে, এক্সট্রা যা হয়েছে দারুণ। বেঁকে গেল, দেখে এলো। দাঁড়াও মুছে দিই। হ্যাঁ এই তো খুব সুন্দর হয়েছে। তারপরে এটা কি? ওয়াই। হয়নি কিন্তু, দিয়ে এইটা একটু বড় টেনে দিবে, হয়ে গেল। এইটা ছোট টান, এদিকেরটা বড় টেনে দাও। তুমি কোথায় সুপারম্যান যে? তাহলে তুমি কি? এইটা লিখে নাও, এটা লিখে নাও, একটু লিখে নাও। যে দেখো এইগুলো লিখেছে, এইগুলোও লিখেছে, এইগুলো মানে অনেক কষ্টে কলমে লেখানো করিয়েছে, এইগুলো মানে কলমে লিখেছে। এই যে এইগুলো মুছতে তো আর পারিনি কলমে লেখার জন্য, যে এই 20 পর্যন্ত লিখেছে। এই যে দেখো, কাকে বলবে? কাউকে বলিনি। তুমি দেখিয়ে দাও তো, তুমি কেমন সুপারম্যান, কেমন দেখিয়ে দাও, হাত করে দেখিয়ে দাও তো সুপারম্যান কেমন। সুপারম্যান দেখাও, সুপারম্যান কেমন দেখাও, ঠিক করে এই রকম করে। এই তুমি কি স্ট্রং ম্যান? হ্যাঁ এটা কি হচ্ছে, ঠিক করে হাতটা ঘোরাও, এইখানে আসো, হাত ঘোরাও, দাঁড়াও ঠিক করে দিই। হ্যাঁ হয়ে গেছে। এবার কি করবে তুমি? খেলা করে নাও। তারপরে মাম্মা, তারপরে কোথায় যাবে? মাম্মার কাছে। ঠিক আছে একটু খেলা করে নাও। তারপরে আবার ফেদারসও নিয়ে যাবো। হ্যাঁ এটা নিয়ে যাবো। এটা হাতে নাও, হাতে নাও, ফেদার্সটা হাতে নাও, ফেদার্সটা হাতে নাও, ফেদার্সটা নাও, ফেদার্সটা নাও। ফেদার্সটা কাকে দেবে? মাম্মাকে। মাম্মাকে কি বলবে? মাম্মাকে বলবে, মাম্মাকে বলবো তোমার একটা ফেদার, আমি একটা লম্বা ফেদার। হ্যাঁ এই ফেদার্সটা কার? মাম্মার। পিককের। দেখিয়ে দাও তো ফেদার্সটা, দেখাও এইরকম করে, এই যে দেখো, এই যে ফেদার্স। এটা কি আবার? এটা ফেদার্স। আবার এটা যে কৃষ্ণের বাঁশিতে থাকে, কৃষ্ণের মাথায় এরকম পালক থাকে না, এইরকম 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 থাকে না কৃষ্ণের,
হ্যাঁ দে, বলো দে, হ্যাঁ দে, দে, তুমি এইরকম ধরো, ধরে রাখো, ধরো দে, দে। ধরে, হ্যাঁ হ্যাঁ মামাকে বলে দেবে তো দেখো সন্ধ্যাবেলা থেকে কৃষ্ণের মাসি এসছে, দেখ। এসে বললো যে আমার কাছে পড়বে, মানে উপরেই বলছিল আমি মাসির কাছে গিয়ে পড়বো। তো এসে তোমরা তো দেখলে কি পড়লো। তো এইটুকুনি বাচ্চা যেইটা পড়েছে অনেক পড়েছে। তো তারপরে আবার একটু খেললো। তো চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি, দেখা হবে আবারও একটি নতুন ব্লগ।